প্রশ্ন নিচ্ছি। প্রথম প্রশ্ন আমাদের রেগুলার প্রশ্ন পাঠান আমাদের অভি মল্লিক, যশোর, বাংলাদেশ থেকে। আমি বাংলাদেশ যশোর থেকে অভি মল্লিক। আমার প্রশ্ন হলো, আমি একজন স্টুডেন্ট, সেহেতু পড়াশোনা করতে করতে আমি সময় মতো জব করতে পারি না, কিন্তু গীতা অধ্যয়ন করি। আমি কি ভগবানকে লাভ করতে পারবো? কৃপা করে একটু বলবেন। আর শুধু গীতা পড়লে হবে না, 3টা কাজ করতে হবে। মহাপ্রভু বলেছেন 3টা কাজ করলে তুমি সিদ্ধি লাভ করবে। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। তুমি কর কৃষ্ণ শিক্ষা মানে গীতা পড়ছো, কিন্তু সেই সঙ্গে বলো কৃষ্ণ মানে কৃষ্ণ নাম জপ করতে হবে, আর কৃষ্ণ পূজা করতে হবে, কৃষ্ণ পূজার প্রসাদ খেয়ে বাঁচতে হবে। 3টা করতে হবে। 3টা করলে ধীরে ধীরে ভগবানের কৃপায় তুমি ভগবানের কৃপা লাভ করতে পারবে। সোনালী দাস, পরবর্তী প্রশ্ন, রাধারানী কি মা লক্ষ্মীর অবতার? না, উল্টো হয়ে গেল। যেরকম এই জগতে সবই কৃষ্ণের অংশ এবং অবতার, আমরাও কৃষ্ণের অংশ। গীতায় ভগবান বলছেন মামি বংশ জীবন। কৃষ্ণের ক্ষুদ্র অংশ আমাদের ভিতরে আছে, তাই আমরা বেঁচে আছি, কথা বলছি। সমস্ত দেব দেবী কৃষ্ণের অংশ। যত অবতার আছেন, নারায়ণ, নৃসিংহ, বামন, রাম, মৎস্য, কুর্ম, সব কৃষ্ণের অবতার। ঠিক সেই রকম নারী মূর্তির প্রথম হচ্ছেন রাধারানী, তিনি জগৎ মাতা। তার থেকে এই সমস্ত যে দেবী মূর্তি বা মহালক্ষ্মী, লক্ষ্মী, সবই রাধারানীর অংশ। রাধারানীকে বলা হয় মহালক্ষ্মী। মহালক্ষ্মী রাধা ঠাকুরানী, আর বাকি লক্ষ্মীরা তার অংশ, লক্ষ্মীর অংশ তারা। যেরকম ভগবানের কৃষ্ণের অংশ রূপে ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র এসেছিলেন, 4 মূর্তিতে তেনারা এসেছিলেন, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। ঠিক রাধারানীও 4 রূপে এসেছিলেন, তারাও ছিল 4 বোন। সীতা দেবী, লক্ষ্মণের স্ত্রী উর্মিলা, মান্ডবী আর সুতকীর্তি, তারাও ছিল 4 বোন। রাধারানী প্রকাশ। পরবর্তী প্রশ্ন করেছেন পিয়ালি সাধুখা, হাওড়া থেকে। গুরুদেব, আপনার শ্রী চরণে দণ্ডবত প্রণাম। আমি হাওড়া আন্দুল থেকে পিয়ালি সাধুখা বলছি। গুরুদেব, পিতামাতা উভয় কি সমান? এই গুরুদেব, পিতামাতা উভয় কি সমান? আর একটা প্রশ্ন হলো, আমি যার থেকে দীক্ষা নেব তেনাকেই শুধু গুরুদেব বলবো, দয়া করে যদি বলেন। হ্যাঁ, পিতামাতা গুরুদেব এক নয়। পিতামাতা জন্ম দেন, তবে তেনারা যদি কৃষ্ণ ভক্তি শিক্ষা দেন তবে গুরুদেব হতে পারেন। কিন্তু গুরুদেব হচ্ছেন যিনি, গুরুদেব একজন ঘটকের মতো। ঘটক ভাষা আছে বাংলাদেশে। ছেলে মেয়ের বিয়ের সময় একজন ঘটক থাকে, ছেলের সাথে মেয়ের পরিচয় করে বিয়ে করে। ঠিক সেই রকম একমাত্র পুরুষ হচ্ছেন কৃষ্ণ, আর আমরা হচ্ছি প্রকৃতি। সাধারণ জীবকে যিনি কৃষ্ণের সঙ্গে ভগবানের সেবায় যুক্ত করেন তাকে বলা হয় গুরুদেব। তাই গুরুদেব দীক্ষাগুরু একজন, শিক্ষাগুরু অনেক হতে পারে। পরবর্তী প্রশ্ন, তারপরের প্রশ্ন সুমন বিশ্বাস। সুমন বিশ্বাস বহরমপুর থেকে। সুমন বিশ্বাস ও সুমনা, সরি, আমি সুমনা বিশ্বাস বীরভূম থেকে। মুনি, ঋষি এবং বৈষ্ণবের পার্থক্য। মুনি ঋষি হচ্ছেন, তারা হচ্ছেন সাধক, নানা মুনির নানা মত। এক এক মুনি এক একটা সাধনায় যুক্ত হয়েছে। কেউ মুক্তি সাধনায়, কেউ দেবী সাধনায়, কেউ শিবের সাধনায়। 5 প্রকার সাধনা আছে।
বৈষ্ণব যিনি বিষ্ণুর ভক্ত বা কৃষ্ণের ভক্ত, শৈব যিনি শিবের ভক্ত, শাক্ত যিনি দেবদেবীর উপাসনা করে, শক্তির উপাসনা করে, গানপত যে গণেশের উপাসনা করে। তো অনেক ধরনের মুনি ঋষি আছে, কিন্তু বৈষ্ণব কেবল বিষ্ণুর উপাসক, যে ভগবানকে লাভ করার জন্য। বৈষ্ণব হচ্ছেন সবার শ্রেষ্ঠ, আর বৈষ্ণবদের ভিতরে শ্রেষ্ঠ হচ্ছেন শিব ঠাকুর। সীমা সর্দার, সীমা সর্দার তিনি প্রশ্ন করেছেন দক্ষিণ 24 পরগনা থেকে। দীক্ষিত নাম সর্বাণী দেবী দাসী। আমার প্রশ্ন হলো, আমার আশেপাশে যেসব ভক্ত রয়েছে তারা আমাকে বলে একাদশীর দিন ভক্ত সঙ্গ করতে হয়। আমি বলি সেদিন ভাগবত পড়ি, মহারাজের ভাগবত ক্লাস শুনি, এতে কি ভক্ত সঙ্গ হয়? মহারাজের ভাগবত ক্লাস শুনলেন, অবশ্যই ভক্ত সঙ্গ। আবার মহারাজ যদি আপনার বাড়ির কাছে আসেন, সরাসরি যাবেন, শুনবেন। সরাসরি সুযোগ পেলে আপনি অবশ্যই ভক্ত সঙ্গ করবেন। আর যদি ভক্ত সঙ্গের সুযোগ না পাওয়া যায়, তাহলে আপনি অনলাইনে ভাগবতম হাতে নিয়ে বসবেন, যে ভাগবত আমি পড়াচ্ছি সেই ভাগবতই দেখে দেখে পড়বেন। রাজা দফদার নদিয়া থেকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নির্দেশিত নাম অপরাধের মধ্যে প্রথম অপরাধ বিষ্ণু এবং শিবে পৃথক বলে মনে করা। তাহলে আমরা কেন ভগবান বিষ্ণু শিবকে এক আসনে রেখে পূজা করতে পারি না? কি ছিল দ্বিতীয় অপরাধটা? শিব ব্রহ্মা আদি দেবতাদেরকে ভগবানের সমান বা তা থেকে স্বতন্ত্র বলে মনে করা। আপনার প্রশ্ন ঠিক হয়নি তো? সমান মনে করা তো অপরাধ, আপনি সমান কেন করতে চাইছেন? সমান করা অপরাধ, আর তা থেকে স্বতন্ত্র করা অপরাধ। স্বতন্ত্র মানে আমরা কেউ স্বতন্ত্র নই, কিন্তু শিব যে স্বতন্ত্র হয়ে কিছু আশীর্বাদ দেখবে নেই, কিন্তু সেই অধিকার নেই, আমারও সেই অধিকার নেই। আমরা সবাইকে আশীর্বাদ করি, ভগবান তোমার মঙ্গল করবে, আমরা ভগবানকে জুড়ে দিই, ভগবানের কাছে প্রার্থনা করি, হে ভগবান এর মঙ্গল করো। আমি বলি না তো আমি তোমার মঙ্গল করি। ঠিক সেরকম শিবজি স্বতন্ত্র নয়, আমরা স্বতন্ত্র নেই, আর শিব আমরা ভগবানের সমানও নই। তাই এক আসনে রেখে পূজা করবেন কেন? লাস্ট প্রশ্ন। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম আপনার শ্রীচরণে। হাসনাবাদ দক্ষিণ উত্তর 24 পরগনার নামহট্টা থেকে বহুপাত ফুচকা বিক্রেতা, ওনার ফুচকা দোকানের নাম আছে বহুপাত ফুচকা। আপনারা যারা শুনছেন গিয়ে একবার খেয়ে আসবেন। কলকাতা থেকে বেশি দূর না, আপনার বারাসাত থেকে অল্প রাস্তা। হাসনাবাদ বাংলাদেশের বর্ডার, হাসনাবাদ ওই আপনার সাতক্ষীরা ওইদিকে বর্ডার পড়ে। তা আমার প্রশ্ন হলো, আগের জন্মের কোনো যদি পাপ থাকে তাহলে এই জন্মে কিভাবে খণ্ডন করা যাবে সে সম্বন্ধে একটু বলবেন। আমরা প্রায় আলোচনা করি, হরিনাম করবেন হাততালি দিয়ে, এবং ভগবানকে ভক্তি করবেন, প্রারব্ধ খণ্ডন করা যায়। ভগবান তার জীবনের এই সমস্ত পূর্বজন্মের কর্মকে আমরা এই জীবনে যত কষ্ট পাই, পূর্বজন্মের কষ্ট কর্মের ফল। পূর্বজন্মে পাপ কর্ম করেছে, এই জীবনে ফল ভোগ করছে। পূর্বজীবনে কিছু ভালো করেছে, এই জীবনে ভালো আছে। তা আমরা দুঃখে থাকা মানে পাপের খরচা হচ্ছে, সুখে থাকা মানে তার উল্টোটা, সুখে থাকা মানে পুণ্যের খরচা হচ্ছে। বাংলায় একটা কথা শুনেছেন, যত হাসি তত কান্না, বলে গেছে রাম জানান রাম শর্মা। এখন হাসছি, পরে কিন্তু তার মানে যত সুখে থাকবো পুণ্য খরচা হচ্ছে, আর যত দুঃখে থাকবো পাপের খরচা হচ্ছে। এই পাপ পুণ্য সব হাতের রেখায় আছে, জ্যোতিষী বলে দেয়।
আর জ্যোতিষী বলে তুমি এই পাথর পরো, তোমার দুঃখ কেটে যাবে। পাথর বলে 30, যদি ভালো পাথর হয় 30% কাটবে। যদি হাততালি দিয়ে কীর্তন করেন 99% আপনার ভক্তি করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন, হরিনাম করবেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, এটাই আমার প্রার্থনা।